তুমি ফেরাউনের মতো ক্ষমতা পাও নাই, এত বাহাদুরি দেখায় লাভ নাই। যারা জমিনে বাহাদুরি করত, এই যে আপনারা হুরপুর গ্রামের গুরুস্থান আছে না, কথা হয় না, গুরুস্থানের সামনে দাঁড়ায় দেখেন, এই গ্রামের এমন লোক ছিল যাদের দাপটে এলাকা লড়ত, যাদের ধমকে মানুষ কাঁপত। এমন অসংখ্য মানুষ হুরপুরের গুরুস্থানে শুয়ে আছে। বলুন, হুরপাড়ার যত মানুষ গুরুস্থানে আছে, এদের সামনে গিয়া জিজ্ঞাসা করেন যে তোরা দাপটে পুরা এলাকা লড়ছে, তোরা কোন শব্দ আছে? এই জন্য একজন কবি বলছিল, মানুষ যখন মারা যায় সে তার কথা বলতে থাকে। এটা একটা কবিতা লিখছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। এই কথাটা কে বলতেছে? লাশ বলতেছে। মানে লাশের কথাটাই কবি বুঝাইছে, যে মারা যায় সে বলতেছে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক নেই? কেউ নাম ধরে ডাকে, মরার পরে নিজের বাবারই কয় লাশটা করতে হবে, কথা হয় না। নাম ধরে কেউ ডাকে না, তাই কবি বলেন নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। কথা হন না দিন? কেউ নাম ধরে ডাকে? গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। ঠিক নেই? কথা শুনে শুনতেছে? কথাটা শুনলেন, কবির ভাষাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনার অনেক প্রশ্নের জবাব এখানে পেয়ে যাবেন। কথা বুঝতেছেন? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এই কথাটার মধ্যে আরেকটা জিনিস বোঝা দরকার, মরার পরে কেউ কি লাশ বেশি সময় রাখতে চায়? তাড়াতাড়ি খবর দাও, নাকি সর্বনাশ হয়েছে। যেন কবি বলেন, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল। ঠিক নেই? মানুষ যখন মারা যায় গো, রাত্রের বেলায় যে রুমে আপনি ঘুমাইতেন, যে বেডরুমে থাকতেন, আপনার ছেলে মেয়ে সন্তান সব এক জায়গায় লইয়া ঘুমাইছে। কিন্তু এই রুমে যখন মারা যাবেন, 2 দিন পরে দেখবেন আপনার বিবি সেই ঘরে ঘুমাইতে যায় না। যদি জিজ্ঞাসা করে এই ঘরে লাশ ছিল, এই ঘরে কি ছিল? লাশ ছিল, ভয়ে এই রুমে যেতে চায় না।
এই জন্য কবি বলে রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি জমছিল। দিলের কান লাগায় শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান মর্যাদা দিছে। সেই সম্মান আর মর্যাদা তখনই রক্ষা করা হবে যখন মালিকের গোলামি জমিনে পালন করা হবে। মালিকের গোলামি নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানুষকে আল্লাহ আদম জাতিকে সম্মান দিছে, যদি সম্মান রাখতে চাও মালিকের গোলামি, গোলামি নাই তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোমরা নিকৃষ্ট। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে বোঝা সহি বুঝ দান করুন। আমিন।